কবর এমন একটা জায়গা যেখানে মানুষ তার শেষ ঠিকানা পায়। ইসলাম আমাদেরকে কবরকে সম্মান করতে শিখিয়েছে, কিন্তু আজ অনেক জায়গায় সম্মান ধীরে ধীরে ইবাদতে রূপ নিয়েছে। আজ প্রশ্নটা কঠিন হলেও জরুরি। কবর জিয়ারত আর কবর পূজার মধ্যে পার্থক্য আমরা জানি তো? কেউ কবরের সামনে দাঁড়িয়ে হাত তোলে, কেউ বলে এই দরগায় মানত করলে কাজ হয়, কেউ কবর ছুঁয়ে বলে আপনি আমাকে বাঁচান, কেউ সুতা বাঁধে, টাকা চড়ায়, সিজদা করে, কেউ বলে এগুলো তো সম্মান। কিন্তু প্রশ্ন হল, এগুলো কি সত্যিই সম্মান না ইবাদত? ইসলামে কবর জিয়ারত আছে, কিন্তু কবর পূজা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন অনুমতি দিচ্ছি, কারণ এটা আখিরাত স্মরণ করিয়ে দেয়। খেয়াল করুন, জিয়ারতের উদ্দেশ্য কি? মৃত্যু স্মরণ, দোয়া করা, মৃতের জন্য, নিজের জন্য না। শিক্ষা নেওয়া, কিন্তু কখনোই কবরের কাছে চাওয়া, কবরকে মাধ্যম বানানো, কবরের সামনে সিজদা, সাহায্য প্রার্থনা, এসবের অনুমতি ইসলাম দেয়নি। কবর পূজা কেন শিরক? শিরক মানে আল্লাহর এমন অধিকার অন্য কাউকে দিয়ে দেওয়া যা শুধু আল্লাহরই প্রাপ্য। দোয়া করা, সাহায্য চাওয়া, বিপদ দূর করার আশা, যখন এগুলো মৃত মানুষের কাছে চাওয়া হয় তখন সেটা সরাসরি শিরক। আল্লাহ বলেন, আল্লাহ ছাড়া এমন কিছুকে ডাকো না যা তোমার উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। মৃত মানুষ নিজেই আল্লাহর রহমতের মুখাপেক্ষী, সে কিভাবে অন্যকে বাঁচাবে? একটা চিন্তা জাগানো প্রশ্ন। যদি কবর থেকেই সবকিছু পাওয়া যেত, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরেই সবচেয়ে বেশি মানুষ গিয়ে চাইত, কিন্তু সাহাবারা কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গিয়ে বলেননি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সমস্যা হল করে দিন। তারা কেবল বলতেন আসসালামু আলাইকা এবং আল্লাহর কাছে দোয়া করতেন। সবচেয়ে বড় ভুল যুক্তি। অনেকে বলে আমরা ওনাকে আল্লাহ মনে করি না, শুধু ওসিলা বানাই। কিন্তু প্রশ্ন হল, এই ওসিলা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন? সাহাবারা কি এভাবে ওসিলা নিয়েছেন? যেখানে কুরআন হাদিসে নেই, সেখানে নিজের মন গড়া পথ আকীদাকে বিপদে ফেলে। সঠিক পথ কি? ১. কবর জিয়ারত করুন, পূজা নয়। জিয়ারত মানে দোয়া করা, মৃতের জন্য, নিজের জন্য না। দোয়া চাইবেন শুধু আল্লাহর কাছে, মাঝখানে কোনো কবর নয়। মানত, সিজদা, সুতা সব পরিহার করুন, এগুলো ইবাদতের কাজ। ইবাদত শুধু আল্লাহর। তাওহীদ শিখুন ও শেখান, কারণ শিরক অনেক সময় অজান্তেই হয়ে যায়। শেষ কথা, ভাই ও বোনেরা, মৃত মানুষকে সম্মান করা সুন্নাহ, কিন্তু তাদের কাছে চাওয়া আকীদার বড় ভুল। আজ যদি আমরা কবরকে ডাকতে শিখি, কাল আল্লাহকে ডাকতে ভুলে যাব। আসুন দোয়ার ঠিকানা ঠিক করি, কবর নয়, আল্লাহই আমাদের একমাত্র ভরসা। আল্লাহ আমাদের তাওহীদের উপর স্থির রাখুন এবং শিরক থেকে হেফাজত করুন। আমিন।